আফটারনুন ফ্রেন্ড। এখন মর্নিং বলবো না, সারাদিন সকাল থেকে কাজ করতে করতে এখন আফটারনুন হয়ে গেছে। আর আমি এখন একটা জিনিস খাচ্ছি, খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে কি করেছি শেয়ার করবো, আর কেন করেছি সেটা শেয়ার করবো ক্রমশ প্রকাশ্য। তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের ভিডিওকে দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো। আজকে কী রান্না করেছি ফার্স্টে দেখাই, দেখানোর পরেই তোমাদের দেখাবো কারা আসবে আর কারা আসবে সেটা দেখাবো। কারণ আজকে কোনো রকম কোনো মানে আনন্দের কোনো উৎসবের কোনো অনুষ্ঠান না। তো আজকে আমার একটু ইচ্ছা হলো, তো ওরা আসবে, আমি নিজে রান্না করে খাওয়াবো। তো এটা আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু আমি বহুদিন যাবৎ রান্নাবান্না অনেক ছেড়ে দিয়েছি। কিন্তু যখনই কোনো বন্ধুবান্ধব মহল বা আত্মীয় স্বজন বা রিলেটিভের ব্যাপার আসে তখন আমি রান্না করি। তো বেশি কিছু করতে পারিনি, তো যেটুকু করেছি তোমাদের শেয়ার করব। আর চলো সঙ্গে থাকো। এখনও স্যালাড কাটিনি, কাটবো। পেঁয়াজ কাটতে হবে, টমেটো কাটতে হবে। নিজে হাতে ফ্রাইড রাইস করেছি, জানি না কেমন হবে। করেছি মাটন, দেখতে পাচ্ছ। আমি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না করি, কিন্তু কালারটা অসাম আসে, তাই না? শুকনো লঙ্কাতে ডাল আসে, আমি আগেও বলেছি। কাঁচা লঙ্কা রান্নাতেও কিন্তু ডাল আসে, সেটা তোমাদের শেয়ার করলাম। একটা স্যালাড কাটবো, এখনও কাটিনি, যখন কাটবো তোমাদের শেয়ার করবো। তো দই মিষ্টি থাকেই, কোল্ড ড্রিঙ্কস থাকেই, এগুলো আর বলার কিছু নেই। আমি তো বললাম আমি বেশি কিছু করতে পারি না, একা মানুষ, অত রান্না করা অনেক দিনের অভ্যাস নেই। তবু চেষ্টা করেছি যে কিছু করি, তাই তোমাদের শেয়ারও করলাম। আর এখন একটু ও আসলে একটু বেরোবো, আমাদের বাইরে একটু কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করে তবে ঘরে আসবো। তো তার আগে এখন আমি কি খেলাম সেটা বলতে পারবো না। সকাল সকাল কিছু খেয়েছি, পৌষ সংক্রান্তি, সেটাই বললাম। তোমরা বুঝে নাও কী খেয়েছি। তো চলো সঙ্গে থাকো, আর দেখতে থাকো কারা কারা আসবে আর কী হবে। আজ তো ভীষণ এনজয় হবে, ভীষণ আনন্দ হবে। আমাদের এত ঠান্ডা পড়েছে, ভেবেছিলাম বৃষ্টি হবে, ঠাকুরের দেওয়া বৃষ্টিটা হয়নি। সঙ্গে থাকো। দেখো আমরা আমরা এখন কালী পুজোতে অপেক্ষা করছি মহারানীর জন্য। হ্যাঁ, আমরা অনেক ঘুরলাম, খেলাম। মহারানীর অপেক্ষা হচ্ছে প্রিয়াঙ্কার জন্য। প্রিয়াঙ্কা অনেকক্ষণ আগে নাকি বাড়ি থেকে বেরিয়েছে, তো এখনো পর্যন্ত আমাদের দুইজনের কাছে এসে পৌঁছায়। তো ওর বর দিয়ে যাচ্ছে, তো আসুক, ওর জন্য আমরা ওয়েট করি। তো আমরা মিষ্টির দোকানে গেছিলাম, এই যে মিষ্টি কিনেছি আর সিঙ্গারা মিষ্টি খেয়েছি। অবশ্য লক্ষ্য করে শ্যুট করতে পারিনি, ভুলে গেছি। যাই হোক, ওখানে খেলাম আর এখানে একটুখানি ঘুরছি, ওর জন্য ওয়েট করি, দেখি আরও কতক্ষণ সময় লাগায়। ঘন্টা এখনো কতক্ষণ দাঁড়িয়ে আছি আমরা। ওটাই তো বললাম, এখনো আসুক, তারপরে দেখি কি প্ল্যান করা যায়। 3টে রিক্সায় উঠে 3জন মিলে যাবো। অবশ্যই ব্লগটা দেখো। আর সকাল থেকে স্টার্ট করেছিলাম, আমি অল্প একটু দিয়ে বলে থেমে দিয়েছিলাম, আর হয়নি। আর তোমাদের এখান থেকে ওয়েলকাম করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা মাই বললাম কারণ এটা আমার চ্যানেলে আসবে ভিডিওটা, তো এখান থেকে আমিও বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুজনেই এই ভিডিওটাকে শুট করে নেবো একবারে, কারণ একটা ফোনে কাজ হচ্ছে, এই ফোনটা দিয়ে আর ইউজ করতে পারে। আর যেহেতু রাস্তায় বেরিয়েছি দুটো ফোন নিয়ে বেরোনো একদম ইম্পসিবল এখানে, কারণ দুটো ফোন ক্যারি করা খুব অসুবিধা হয়। তো ওই জন্য একটা ফোনে শ্যুট করছি, তো দুইজনের কাজ হয়ে যাবে। তো সাথে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো, স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবে। আর খুব খুব এনজয় করবো আজকের দিনটা, আরও ভালো মানে কাটাবো আজকের দিনটা। আর কেমন করে কাটাই তার জন্য তো তোমাদের সাথে থাকতেই হবে। তোমরা সাথে থাকো, অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ। তো চলো। হ্যাঁ, এই দেখো আমাদের মনে খাচ্ছে। আমি সেরকম কিছু করতে পারিনি, তোমাদের দেখিয়েছি কি করেছি। না করতে পারিনি, কিন্তু আর ফ্রাইড রাইস আর এক গালো দিয়েছে, আমি তাও খেতে পারছি না। কখন ধরে ঠুসেই যাচ্ছি। আর অল্প খায়, খুব একটা বেশি খায় না, খুব একটা বেশি খায় না। দই মিষ্টি দিয়েছে, দই মিষ্টিটা রেখে দিয়েছে। হ্যাঁ, পরে খাবে, খেতে তো হবে, এখন সম্ভব নেই। আর এখানে আরেকজন এসেছে, আর একজন তো রাস্তা হারিয়ে ফেলেছে। রাস্তা হারানো পার্টি, প্রত্যেকবার রাস্তা হারিয়ে ফেলে। হ্যাঁ, রাস্তা হারিয়ে ফেলে, সেই চিড়িয়াখানার দিকে চলে গেছিল। দেখতে পাচ্ছ এখনো প্রিয়াঙ্কা আসতে পারেনি বেচারি। তো আমাদের এই ছোটখাটো উৎসব
একজন খাচ্ছে বিরিয়ানি, একজন ফ্রাইড রাইস খায় না, আর আমরা করেছি ফ্রাইড রাইস মাংস কাকুলিকে দেখলে। আর আমরা তো এখন রোজই আসবো, আর নতুন কিছু না, আমাদের রোজই দেখবে এক একদিন। তো এই নেক্সট দিন কার বাড়ি যাওয়া যায়, এইবার নেক্সট দিন সারপ্রাইজ হয়ে যাবো। বাড়ি ঘুরছি, ভেরিফিকেশন করছি এখন, আধার কার্ড লিঙ্ক করতে যাবো, দেখি এখন কার বাড়িতে যাওয়া যায়। একদম। ভয়েসটা আমাকে এই কারণেই মিউট করতে হয়েছে, কারণ পাপ্পু ভাইকে আমি আমার বাড়ির অ্যাড্রেসটা কীভাবে শর্টে আসা যায় ওদের বেহালা থেকে, সেই অ্যাড্রেসটা আর কি দিচ্ছিলাম। তো তোমরা জানো বাড়ির অ্যাড্রেস সবাইকে প্রপারভাবে শেয়ার করা যায় না ওপেন ক্যামেরাতে, তাই আমি এখানটাতে আমার নিজের ভয়েস দিয়ে এটাকে অফ রাখলাম। তো তোমাদের কেমন লাগছে জানাবে। আজকে আমার বাড়িতে সবাই এসছে গেস্ট, আর গেস্ট বলতে বন্ধু বান্ধব কাম, ওরা বন্ধু কাম বোন হয় আমার। আর পাপ্পু ভাইয়ের পরিচয় করাই আমাদের এই যে প্রিয়াঙ্কার হাজবেন্ড হচ্ছে পাপ্পু ভাই। তো আমি খুব খুশি হয়েছি যে আমার বাড়িতে এসছে সবাই। আমি চাইবো আবার আসুক, আবার আমরা এনজয় করি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। যে বাড়িতে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি, ব্যাগ ভরে জিনিস নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তো অনেক কিছু গিফট নিয়ে গেলাম। তো এই যে প্রিয়াঙ্কা, এই যে 5 মিনিটের জন্য এসছে, ঠিক আছে, শুধু গিফট দিতে এসেছিল আমাদের, ঠিক আছে। এরকম গিফট দেওয়ার বন্ধু খুঁজছি আমরা, যদি কেউ থেকে থাকো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যদি কেউ আমাদেরকে গিফট দিতে চাও। আর এই যে এখন ওনার ভাইকে বোঝানো হচ্ছে, কি বোঝাচ্ছে অ্যাড্রেস এখানে ওখানে। ওই ভিডিও করছি, দেখো সোনারা সোনা, এই সোনারা কারা আছো তোমরা দেখো, আমরা আছি এক জায়গায়, দেখেছো দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। আমরা সোনারা 2, কেউ 1 আর কেউ 2, আমরা সোনারা 2। তাহলে বুঝতে পারছো আমাদের রোজ কিরম মিল হচ্ছে, তোমরা রোজ কথা আমাদের দেখতে মজা পাবে, কিন্তু দারুণ মজা পাবে। আচ্ছা ঠিক আছে, দেখলে আমাদের অনেকটা এনজয় হলো। আশা করছি তোমরাও পরের ভিডিওতে এরকম একটা ভিডিও দেবে, সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। ওয়েট এন্ড ওয়াচ, চলো ওইটাকে ডুপ্লিকেট করা, দেবে আমাদের, আমরা অপেক্ষা করে থাকবো। দেখা ঠিক আছে ফ্রেন্ডস, আজকে সকাল সকাল চলে আসলাম। আর কালকে তোমরা দেখেছো, কালকে আর ব্লগটা আমি তোমাদের শেষ করতে পারিনি, কারণ কালকে অনেকটা রাত্রিও হয়ে গেছিলো, আর আমি খুব টায়ার্ডও ছিলাম, আর আমি খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। তো আচ্ছা একটা কথা, তোমাদেরকে তো দেখাবো আজকে, এই জন্যই ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে দেখাবো যে আমাকে ওরা কী কী গিফট দিয়েছে। আমি কী গিফট দিয়েছি সেটা আর আমি তোমাদের শেয়ার করতে পারবো না, আর সময়ও ছিল না, কিন্তু ওরা আমায় কী গিফট দিয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করি। চলো তোমাদের দেখাই। এইটা হচ্ছে প্রিয়াঙ্কা দিয়েছে, এটা বেশ কোট টাইপেরই দেখতে, বেশ সুন্দর হয়েছে। এটা আমি বাইরে ঘুরতে গেলে বেশ ভালো লাগবে দেখতে, এটা বেশ জিন্সের মধ্যে। তো সব কিছু দেখো প্রাইজে এইসব করলে হয় না, কিন্তু জিনিসটাও খুব সুন্দর দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর একটা জিনিস প্রিয়াঙ্কা দিয়েছে, প্রিয়াঙ্কা পুরীতে ঘুরতে গেছিলো, প্রিয়াঙ্কা এইটাও এনে দিয়েছে আমাকে। তো আমি যা কিছু আনি তোমাদের শেয়ার করি, বা ওরা আমি দেখাই, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি যে ওদের আমি কি দিয়েছি, কারণ আমি এতটাই তাড়াতাড়িতে ছিলাম। তো ওরা যেটা দিয়েছে সেটা তোমাদের শেয়ার করি। এটা দিয়েছে, আর দিয়েছে কাকলি দিয়েছে এই ব্যাগটা, একদম দেখো কোট আর ব্যাগের পুরো ম্যাচিং, দেখো ম্যাচিং করে দিয়েছে পুরো। তো যাই হোক, এটা কাকুলি দিয়েছে, তো এটাও খুব পছন্দ হচ্ছে, ভালো হচ্ছে, অবশ্যই আমি ইউজ করব। আমি ব্যাগ ভালোবাসি, আমি ভ্যারাইটিস ব্যাগ খুব ভালোবাসি। তো যাই হোক, এই দিয়েছে ওরা আমাকে, সঙ্গে আমাকে চকলেট দিয়েছে, চিপস দিয়েছে, আমি তো বাচ্চা, ওকে চকলেট দিয়েছে, চিপস দিয়েছে। আর সবথেকে ভালো কথা, ওরা জানে যে আমি খুব ছোটো এইসব খেতে ভালোবাসি, মানে মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি না, আমি চিপস স্ন্যাক্স চানাচুর পছন্দ করি। তো যাই হোক, ওরা আমাকে এনে দিয়েছে, খুব খুব ভালোবাসা, থ্যাঙ্কস তোদের, ওরা অনেক ভালো থাক, সুস্থ থাক। আর অবশ্য করি, আমারও ভালো লেগেছে তোদের জিনিসগুলো, তো খুব খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, ঠিক আছে। তো আবার বললাম,
দেখ তোমাদের কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আবার নেক্সট ব্লগে আসবো তোমাদের সঙ্গে, যে কোথায় আমরা মিট করি। তো এটা তো আমার বাড়িতে ছিল, কারণ আমার বাড়িতে আমি করে রান্না করে তোমাদের দেখালাম কী করেছি। বেশি কিছু করতেও পারিনি, ওদেরকে সেভাবে আপ্যায়ন করতে পারিনি, কারণ আমি তো একা, বুঝতেই পারছো। এখন মা বাবা অত দূরে, একটু দূরে থাকে, তারা তো এনে তাদেরও আনা সম্ভব না, তো আমাকে সবই একাই করতে হয়েছে। আমার ভাই বউ ছিল, কিন্তু ও মেয়ের পরীক্ষার জন্য ও লেটে এসছে। তো যাই হোক, এই পর্যন্ত আজকের ব্লগটা। সব ইন্ট্রোডিউস বলে দিলাম তোমাদেরকে, কে কে এসছে, কীভাবে এসছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানাবে, আর অবশ্য করেই তোমরা আমার সঙ্গে থাকবে আর কমেন্ট করবে। আর আরও নতুন নতুন ভিডিও দেখাবো, আমরা আবার কোথায় যাই, কী মিট করি, সবটাই তোমাদের শেয়ার করবো। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য করি নিজেদের খেয়াল রেখো। আর সবসময় কী বলেছি, হাসি মুখে থাকাটা খুব জরুরি। চলো টাটা।